অবশেষে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ। প্রধান উপদেষ্টার ঐতিহাসিক স্বাক্ষরে জাতীয় নবম পে স্কেলের নতুন যুগের সূচনা। প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি এমন এক ঐতিহাসিক মুহূর্তে, যা শুধু একটি গেজেট প্রকাশ নয়, বরং দেশের লাখো সরকারি চাকরিজীবীর জীবনে এক নবজাগরণের সূচনা। কারণ অবশেষে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হল সেই বহুল আলোচিত, বহুল প্রত্যাশিত গুরুত্বপূর্ণ বৈঠক, এবং এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। সকাল থেকে পুরো প্রশাসন জুড়ে উত্তেজনার আবহ। ঠিক সকাল 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের কনফারেন্স লাউঞ্জে শুরু হয় এই ঐতিহাসিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, প্রশাসন সচিব, পে স্কেল বাস্তবায়ন কমিটির সদস্য, বাজেট ও আর্থিক বিশ্লেষক। বৈঠকে একে একে পেশ করা হয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা নথিটি হাতে তুলে নিয়ে গভীর মনোযোগে পর্যালোচনা করেন। তারপর তিনি স্বাক্ষর করলেন। মুহূর্তেই ঘোষণা, আজ থেকেই জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হল। কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ে করতালির গর্জন। আজ থেকেই বদলে যাচ্ছে দেশের সরকারি চাকরিজীবীর অর্থনৈতিক বাস্তবতা। এবার আসি সেই কাঠামোতে, যা আজ প্রকাশ পেল। ১. বেতন নির্ধারিত হল ১.৪ অনুপাতে। আগের বেতনকে ভিত্তি ধরে ১.৪ গুণ করে নতুন বেতন নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক গ্রেডের বেতন গড়ে ৪০% পর্যন্ত বৃদ্ধি। ২. মোট ১২টি গ্রেড নির্ধারণ। পুরো প্রশাসনকে নতুন কাঠামো অনুযায়ী সাজানো হয়েছে 12টি গ্রেডে। প্রতিটি গ্রেডে রয়েছে স্বতন্ত্র বেতন সীমা ও টাইম স্কেল সুবিধা। ৩. সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা। সবচেয়ে নিচের গ্রেডেও বেতন শুরু হচ্ছে ৩৫,০০০ টাকা থেকে। এটি মাঠ প্রশাসনের কর্মীরাও নতুন সম্মান পাচ্ছেন। ৪. সর্বোচ্চ বেতন ১,৯০,০০০ টাকা। সর্বোচ্চ গ্রেডে উন্নীত কর্মকর্তাদের বেতন প্রায় ২ লক্ষ টাকায় পৌঁছেছে। এটি বাংলাদেশের বেতন কাঠামোর অন্যতম বৃহৎ আপগ্রেড। ৫. ১০০% পেনশন বহাল। এই অংশটাই আজকের সবচেয়ে জোরালো ঘোষণা। সকল সরকারি চাকরিজীবীর পেনশন ১০০% বহাল থাকবে। এটি অবসর পরবর্তী জীবনের আর্থিক নিশ্চয়তা আরও শক্তিশালী করবে। এই কাঠামোতে 10টি ভাতা নতুনভাবে সমন্বয় করা হয়েছে। প্রতিটি ভাতার ব্যবহার কি, কত টাকা নির্ধারণ। ১. চিকিৎসা ভাতা ৮,০০০ টাকা, চিকিৎসা, হাসপাতাল, ওষুধ ও জরুরি স্বাস্থ্যসেবা। ২. বাড়ি ভাড়া ভাতা ১০,০০০ টাকা, বাড়ি ভাড়া, বাসস্থান সুবিধা ও শহুরে খরচ বিবেচনায়। ৩. যাতায়াত ভাতা ৫,০০০ টাকা, অফিসে যাতায়াত, যানবাহন খরচ ও ট্যুর ডিউটি। ৪. উৎসব ভাতা ৭,০০০ টাকা, ধর্মীয় ও জাতীয় উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা। ৫. শিক্ষা সহায়তা ভাতা ৬,০০০ টাকা, সন্তানদের স্কুল কলেজ ফি, বই খাতা, পরীক্ষার ফি ইত্যাদি। ৬. খাদ্য ভাতা ৫,৫০০ টাকা, দৈনন্দিন খাদ্যদ্রব্য মূল্যস্ফীতি মোকাবিলা। ৭. পোশাক ভাতা ৬,৫০০ টাকা, ইউনিফর্ম, অফিসিয়াল ড্রেস, শীতের পোশাক ইত্যাদি। ৮. প্রযুক্তি ভাতা ৭,০০০ টাকা, মোবাইল, ইন্টারনেট, অফিস অ্যাপস ও প্রযুক্তি ব্যবহারের খরচ। ৯. ঝুঁকি ভাতা ৮,০০০ টাকা, মাঠ প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য খাতে ঝুঁকিপূর্ণ দায়িত্বে নিয়োজিত কর্মীদের জন্য। ১০. বিশেষ দায়িত্ব ভাতা ১০,০০০ টাকা, অতিরিক্ত দায়িত্ব, প্রজেক্ট, বিশেষ কাজ ও নেতৃত্বমূলক দায়িত্বের জন্য। গেজেট প্রকাশের পর প্রধান উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীর ন্যায্য দাবি পূরণ করা শুধু দায়িত্ব নয়, এটা আমাদের নৈতিক অঙ্গীকার। আজ আমরা এক নতুন বেতন কাঠামোর মাধ্যমে কর্মচারীর সম্মান, মর্যাদা ও ভবিষ্যৎকে সুরক্ষিত করলাম। তার বক্তব্য শেষ হতেই সভাকক্ষে করতালির আওয়াজ আরও জোরালো হয়। বন্ধুরা, আজকের এই গেজেট শুধু একটি নথি নয়, এটি পরিবর্তনের দলিল, উন্নয়নের প্রতীক আর একটি উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি। জাতীয় নবম পে স্কেলের নতুন কাঠামো সরকারি চাকরিজীবীর জীবনে এক নতুন যুগের সূচনা করল, আর সেই ঐতিহাসিক ঘোষণা এসেছে আজই প্রধান উপদেষ্টার সরাসরি স্বাক্ষরে।